নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দিবসী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে ব্লগে থাকছে বন্ধুরা আমাদের দুপুরের রান্না। আজকে কি রান্নার রেসিপি হবে? আজকে হবে পুঁই শাক দিয়ে চিংড়ি আর লইট্টা মাছ। তো আজকে পুঁই শাক রান্না করবো। তো ভাবতেছি আমাদের বাগানে খুব সুন্দর পুঁই শাক হয়েছে, পুঁই শাকগুলো তুলে নিই। দেখুন তো বন্ধুরা, দেখুন আমাদের বাগানে কত সুন্দর পুঁই শাক হয়েছে। বৃষ্টি পড়াতে পুঁই শাকগুলো আরও খুব সুন্দরভাবে উঠেছে। তো এখান থেকে আমি পুঁই শাক তুলে নিব এখন। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর লইট্টা মাছ, খুব টাটকা, আর সাইজগুলো অনেক বড়, অনেক বড় বড় মাছ। তো বন্ধুরা দেখেন আমাদের বাগানে কত সুন্দর সুন্দর পুঁই শাক। এক জোড়ি পুঁই শাক তুলে নিয়ে আসছি। এগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর লইট্টা মাছ রান্না করব। প্রথমে মাছগুলো কেটে নিই। মাছের গায়ে ছোট ছোট আমিষ থাকে, এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। বেশি ছোট করবো না, বড় বড় পিস করে কেটে নিতে। বেশি ছোট করলে লইট্টা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, কত বড় বড় মাছের টুকরো। বন্ধুরা আমার মাছ কাটা শেষ। এখন মাছগুলো ভালো করে ধুয়ে রান্না শুরু করব। মাছে দেওয়ার জন্য জিরে ধনে আছে একসাথে পিষে নেব। তো বন্ধুরা আমার মাছ কাটা, শাক বাছা, মাছের ধরন সবকিছু রেডি হয়ে গেছে। তো এখন আমরা রান্না শুরু করব। প্রথমে লইট্টা মাছ রান্না করব। আজকে লইট্টা মাছগুলো আমি হাত মাখা রান্না করব, কষিয়ে রান্না করব না। প্রথমে পেঁয়াজ দিয়ে দিব। লইট্টা মাছ হাত মাখা রান্না করলে খুব স্বাদ। লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসাথে দিয়ে দেব। ধনে একসাথে বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সরিষার তেল, সব মশলাগুলো দিয়ে আসে সেভাবে ভালো করে মাখিয়ে নেব। মাছে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এখন সামান্য জল দিয়ে দেবো। লইট্টা মাছে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ লইট্টা মাছ অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়। সামান্য জল। মশলা মাখানো শেষ, পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। এখন রান্না বসিয়ে দেব। আজকে আমি ঘেঁষে রান্না করব। 10 মিনিট জাল দিয়ে নিব। তো
বন্ধুরা আপনারা তো দেখেছেন আমি মাছ রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি পুঁই শাক রান্না শুরু করব, চিংড়ি দিয়ে পুঁই শাক। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আছে, দিয়ে দেবো। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, মাছগুলো দেখতে সুন্দর লাগে, ভালো সাদা সাদা হয়ে থাকে। হলুদ দিয়ে মাছগুলো হালকা মেখে নেব, দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা ভেজে নেব। মাছ হালকা ভেজে নিয়েছি, বেটে রাখা হালকা জিরা, অল্প শুকনো মরিচ দিয়ে দেব। ওগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলা দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন শাক দিয়ে দেব। পুঁই শাক দিয়ে বন্ধুরা অনেক রকমের রেসিপি হয়, বড় মাছের মাথা দিয়েও কিন্তু পুঁই শাক খেতে অনেক ভালো লাগে। আজকে আমি ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করব। বন্ধুরা প্রথমে মনে হয়েছিল অনেকগুলো শাক, এখন তেলে দেওয়াতে একদম মজা অল্প হয়ে গেছে। আমি সামান্য পানি দেব, পুঁই শাক একটু পানি দিলে সামান্য ঝোল থাকলে ভালো লাগে। আর দিব না, এগুলো অল্প পানিতেই শাক মজে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখে মাছ কেমন হয়েছে। আমাদের মাছ রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। লেট্টা মাছে একটু ধনিয়া পাতা বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে নামিয়ে নিব। খুলে দেখি রান্না হলো কিনা। এই তো আমাদের রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকবে, এভাবে খেতে পুঁই শাক ভালো লাগে। এখন নামিয়ে নিব। করে সব গুছিয়ে দুপুরের খাবার খেতে বসে গেছি ছেলে মেয়েকে নিয়ে। আজকে রান্না তো দেখলেন আপনারা, চিংড়ি দিয়ে পুঁই শাক আর লেট্টা মাছ। প্রথমে একটু শাক দিয়ে শুরু করি, দেব। এগুলো আমাদের বাগানের পুঁই শাক, খেতে খুব ভালো আর পুষ্টিও।
পুঁই শাক আমার খেতে অনেক ভালো লাগে, আমি একটু বেশি নেব। পুঁই শাকটা খেতে খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। কেমন হয়েছে মা? বেশি ঝাল হয়েছে? মা ওগুলো খাও, খাইলে আবার দিই। পুঁই শাক দিয়ে তো খেলাম, দেখি মাছ দিয়ে মাছটা কেমন হয়েছে। লইট্টা মাছের তরকারি থাকলে কিন্তু লেবু লাগবে, লেবু দিয়ে লইট্টা মাছ খেতে অনেক ভালো লাগে। মাছটাও খুব ভালো হয়েছে বন্ধুরা। গরমকালের লইট্টা মাছ খেতে কিন্তু ব্যাপক লাগে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।